নওগাঁর নিয়াতপুরে রাতের আঁধারে যা ঘটল তা কেবল হত্যাকাণ্ড বললে ভুল হবে। এ যেন একটি প্রজন্মের সমাপ্তি। ঘাতকের ধারালো অস্ত্র আর নির্মম আঘাতে রক্তে ভাসল পুরো গ্রাম। ঘটনাটি ঘটেছে নওগাঁ উপজেলার বাহাদুরপুর গ্রামে। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের দুই অবুঝ সন্তান। সোমবার দিবাগত রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু কে জানতো সেই ঘুমই হবে তাদের শেষ ঘুম। ভোরের আলো ফুটতেই এক প্রতিবেশীর নজরে আসে ঘরের খোলা দরজা। ভেতরে গিয়ে যা দেখলেন তার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই জায়গা খুব মারছে, এখানে বড়টাই ফাঁক হয়ে গেছে, ঠিক আছে। আর বাচ্চা একটা এটা কাটছে আর একটা এই জায়গা কাটছে। এই এলাকায় এরকম ঘটনা এর আগে হয় নাই। আমরা দূর দূরান্ত থেকে আসছি, এদের যারা এর সাথে জড়িত এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি। রক্তে ভেসে যাওয়া ঘরের মেঝেতে পড়েছিল হাবিবুর ও তার স্ত্রীর গলা কাটা মরদেহ, আর তাদের সন্তানদের উপর চালানো হচ্ছে পৈশাচিক বর্বরতা। পঞ্চম শ্রেণীতে পড়া পারভেজ আর ৩ বছরের সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বিষয়ে এদের কারোর সাথে সেরকম ভাবে কোনো ঝামেলা ছিল না। এরা মারমারিক একটা অবস্থা, এদের কোনো কারোর প্রতি কোনো ছিল না। ছেলেটা অনেক ভালো ছিল, নিঃসঙ্গভাবে হত্যা। ধারণা করা হচ্ছে ডাকাতি করতে এসে চিনে ফেলার ভয়ে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। যদিও স্থানীয়দের অনেকের মতে এর পেছনে জমি জমা সংক্রান্ত বিরোধও থাকতে পারে। এটি একটি আমি সকাল 6:30টার সময় স্থানীয় একটি সূত্রে জানতে পারি একটা বাড়িতে 4টে মরদেহ আছে। সেই তথ্যের ভিত্তিতে আমি দ্রুত অফিসার ফোর্সও আমি নিজে ঘটনাস্থলে আসি। এই ঘটনাস্থলে এসে 4টি ডেড বডি আমরা দেখতে পাই। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লোভ আর প্রতিহিংসার বলি হয়ে নিভে গেল 4টি প্রাণ। গ্রামে এখন কেবল শুধুই স্বজনদের আহাজারি আর এক থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে।